গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এনেছি, যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে জিওগ্রাফি অনার্সে যারা 2023-এ এই জিওগ্রাফিক্যাল থট বা ফিলোসফি অফ থট, যেটা 6 সেমের ফার্স্ট পেপার, সেই পেপারে যেটা 50 মার্কসের থিওরি যে পেপারটা আছে, সেইখানে অনেকেই সাবলি পেয়েছে। তো সেই সাবলিটা তো ক্লিয়ার করতে হবে। ওই জন্য আমি একদম খুব শর্ট করে একটা সাজেশান দিয়েছি, এবং এটা একদম পারফেক্ট সাজেশান। তোমরা যদি এটা করে যাও, একদম তোমাদের এই যে 10 মার্কসের যে দুটো প্রশ্ন আসে, এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে, 100% কমন পেয়ে যাবে। এই 5টা প্রশ্ন আমি দিয়েছি, তোমরা এইগুলো একটু দেখে নাও। 5টা প্রশ্ন কী কী? প্রথমত 1 নম্বর আমি দিয়েছি, হোয়াট ইজ ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেশন ইন কন্টেম্পোরারি জিওগ্রাফি। মানুষ এবং পরিবেশের মধ্যে কি সম্পর্ক, সমসাময়িক ভূগোলে কি তাদের এই সম্পর্ক নিয়ে কি বলেছে, সেটা এখানে আলোচনা করতে বলেছে। দ্বিতীয় কি বলেছে, এক্সপ্লেন উইথ রিজনস হাউ অ্যাপ্রোচেস টু জিওগ্রাফিক্যাল স্টাডিজ হ্যাভ চেঞ্জ ফ্রম ডিটারমিনিজম টু পসিবিলিজম। তার মানে কি, নিয়ন্ত্রণবাদ থেকে সম্ভাবনাবাদের দিকে কিভাবে জিওগ্রাফিক্যাল থটটা, মানে জিওগ্রাফির যে চিন্তাটা কিভাবে পরিবর্তন হলো। এই একই প্রশ্ন আবার ঘুরিয়েও আসতে পারে, যেটাকে আমরা বলি যে পসিবিলিজম ডিফার ফ্রম ডিটারমিনিজম হাউ। কিভাবে আমরা সম্ভাবনাবাদকে নিয়ন্ত্রণবাদ থেকে আলাদা করব। এই একই উত্তর, কিন্তু একই। হ্যাঁ, থার্ড যেটা, ডিসকাস দ্য রিলিভেন্স অফ রিজনাল ডিফারেন্সিয়েশন ইন কন্টেম্পোরারি জিওগ্রাফিক্যাল স্টাডিজ। এখানে যে রিজনাল যে ডিফারেন্সেসের কথাটা, যে তোমাদের জিওগ্রাফির থটে যে ভিদাল দা লাভলাস যে কথাটা প্রথম তুলেছিল, তার জন্য উনি বিখ্যাত, সেই ব্যাপারটাকে সমসাময়িক ভূগোলের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে পেরেছে। ফোর্থ, হোয়াট ইজ স্ট্রাকচারালিজম ইন জিওগ্রাফিক্যাল থট। গঠনবাদ কি ভূগোল চিন্তায়, গঠনবাদটা কি। ডিসকাস দ্য সিগনিফিকেন্স ইন জিওগ্রাফিক্যাল স্টাডিজ। এটা ভূগোল চিন্তায় এর গুরুত্বটা কতটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট যেটা, অ্যাসেস দ্য ইভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট সিন্স দ্য 20th সেঞ্চুরি। এটা অনেক সময় 21st সেঞ্চুরিও দিয়ে দিতে পারে, তবে আমি বলবো 21st যে সেঞ্চুরি, সেটার থেকে মনে হয় 20th সেঞ্চুরিটাই বেশি ইম্পর্টেন্ট। এটা কি, এর বাংলা মানে কি, যে জিওগ্রাফিক্যাল থটের বা ভূগোল চিন্তার যে পরিবর্তন হয়েছে এই যে 20র দশকে, সেইটাকেই আলোচনা করতে বলেছে। এই 5টা প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিলাম। এই 5টার মধ্যে অবশ্যই কিন্তু 10 নম্বরের দুটো প্রশ্ন আসবে, এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে সাহায্য করবে এটাকে শেয়ার করে, যেহেতু তারাও তো যারা সাবলি পেয়েছে তাদের তো ক্লিয়ার করতে হবে ব্যাপারটা। ওই জন্য তোমরা যদি তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, তারা যদি এই 5টা প্রশ্ন পেয়ে যায়, তাহলে সামনেই 5 তারিখে পরীক্ষা, পরের মাসেই, তোমরা জানো সবাই। তো আর হাতে মাত্র 5টা দিন আছে, তারা যদি প্রিপেয়ার হয়ে যেতে পারে, যদি সাবলিটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে খুব সুবিধা হয়। থ্যাংক ইউ।